শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি ভাঙচুর, সন্দেশখালীর উত্তম সর্দারের বাড়ি ভাঙচুর। উত্তম এবং শিবুর বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসী। গতকাল উত্তম সর্দারের বাড়ি ভাঙচুরের খবর সামনে আসছে। সন্দেশখালীতে আমরা দেখেছি গতকাল পরিস্থিতি উত্তপ্ত ছিল সারা দিন। থানার সামনে পুলিশকে ঘিরে গতকাল এলাকাবাসী তাদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এই উত্তম সর্দার এবং শিবুর বিরুদ্ধে। সেই উত্তম সর্দারের বাড়ি ভাঙচুরের খবর সামনে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের থেকে জানতে চাইবো, জিয়াউল, আমরা দেখেছি 117 জনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর ফাইল করা হয়েছে, কিন্তু এই যে বাড়ি ভাঙচুর হলো, সেই বাড়ি ভাঙচুর নিশ্চয়ই এফআইআর এর পরে হয়েছে। একদম, দেখো, এফআইআর এর পরেই হচ্ছে। অর্থাৎ গতকাল যেভাবে সন্দেশখালী একেবারে সকাল থেকে রণক্ষেত্র চেহারা নেয়, অর্থাৎ দফায় দফায় তারা এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখায় শুধুমাত্র উত্তম সর্দার, শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে ত্রিমণি বাজার, সন্দেশখালী যে থানা রয়েছে সেখানে কিন্তু দফায় দফায় লাঠি সোটা নিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং পুলিশকেও মূলত ক্ষোভ দেখায়, কারণ পুলিশ কোনো অভিযোগ নেন না, এমনটা অভিযোগ। এবং এই উত্তম সর্দার মানুষের যেটা অভিযোগ, এতটাই সন্ত্রাস করেছে, ইচ্ছা মতন জমি দখল করেছে, ইচ্ছা মতন যেটা ইচ্ছা হয়েছে, যেদিকে নজর গেছে সেটাই সে দখল করেছে। এই যে দিনের পর দিন, অর্থাৎ কয়েক বছর ধরে এলাকার মানুষের খাজনা না দেওয়া, জমি দখল এবং এলাকার মহিলাদের উপরে কুনজর, এরকম একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে মানুষের একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই মুহূর্তে রয়েছে উত্তম সর্দারের বাড়ি। তুমি দেখতেই পাচ্ছ, সেই উত্তম সর্দার হচ্ছে উত্তর 24 পরগনা জেলা পরিষদের 49 নম্বর জেলা পরিষদের আসনের তিনি জয়ী প্রার্থী এবং তার যে সন্ত্রাস, এলাকার মানুষ তার যে বাড়ি, অর্থাৎ গতকাল যেভাবে তার বাড়িতে তাকে খোঁজার চেষ্টা করেছে, ফলে তাকে না পেয়ে তার বাড়িতে এসে ভাঙচুর করেছে, ফলে এই ধরনের মোটা মোটা তালা এখানে ছিল, সেই তালা ভেঙে একেবারে ঘরে ঢুকেছেন। ঘরে একেবারে একাধিক ঘর রয়েছে, সেই ঘরগুলো একেবারে তছনছ করেছে এবং ফ্রিজ থেকে শুরু করে টিভি, একাধিক আসবাবপত্র, সেগুলো কিন্তু ইচ্ছা মতন ভাঙচুর করেছে। মানুষের এতটাই ক্ষোভের বহিঃপ্রকাশ যে সেই যে দিনের পর দিন সন্ত্রাস, দিনের পর দিন মানুষের কণ্ঠরোধ এবং থানায় গেলে মানুষের যে অভিযোগ নিয়ে যখন থানায় যেত, তখন কিন্তু স্পষ্টভাবে থানা থেকে বলা হতো যে শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহান অন্যদিকে এই উত্তম সর্দারের কাছে যান, অর্থাৎ উত্তম সর্দারই নাকি এখানকার আইন আদালত, তিনি সবকিছু ঠিক করতেন। এবং এটাও এলাকার মানুষের যেটা অভিযোগ, যখন কোনো তারা থানায় যাওয়ার প্রিপারেশন নিতেন বা যেতেন অত্যাচারিত হওয়ার পরে, তখন তাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে এসে মারধর করা হতো, মাজা ভেঙে দেওয়া হতো। এরকম একাধিক ব্যক্তির অভিযোগ রয়েছে। তা হলো থানার সঙ্গে যদি উত্তম সর্দার এবং এই শিবুর এত ভালো সম্পর্ক থেকে থাকে, বর্তমানে তারা কোথায়? থানা কি কিছুই জানতে পারছে না সেটা? দেখো, গতকালকে যেটা দেখেছি, গত পরশু, অর্থাৎ যখন প্রথম দিন এই মহিলারা এখানে বিক্ষোভ দেখিয়েছিল, সেই সময় উত্তম সর্দারের উপরেও হামলা হয়েছিল, উত্তম সর্দারও আহত হয়েছিল। পুলিশের স্পষ্ট দাবি সেই সময় তাকে রেস্কিউ করে থানায় নিয়ে আসা হয়েছে, কিন্তু এলাকার মানুষের দাবি তাকে থানায় রেস্কিউ করে তাকে কোনো আটক বা গ্রেপ্তার না দেখিয়ে তাকে জামায় আদর করা হচ্ছে, অর্থাৎ সে থানা থেকেই সেখান থেকে নেটওয়ার্ক চালাচ্ছে, কাকে কিভাবে ধমকাচ্ছে, হুমকি দিচ্ছে এবং থানায় বসেও সে নাকি একাধিক ব্যক্তিকে হুমকি দিয়েছেন। ফলে পুলিশ, এলাকার মানুষের যেটা কালকে একেবারে দিনভর তারা কিন্তু দাবি করে এসছে থানাতেই রয়েছে উত্তম সর্দার, আজও কিন্তু দাবি করেছে থানাতেই রয়েছে, তাহলে তাকে গ্রেপ্তার করছে না কেন, এই প্রশ্নটাই রয়েছে। ইতিমধ্যেই তুমি জানো, তুমি যেমনটি বলছিলে, প্রায় 117 জনের নামে কিন্তু অভিযোগ হয়েছে, তারা শুধুমাত্র তাদের জমি খাজনার টাকা নিয়ে আন্দোলন করেছিল, তারা প্রতিবাদ করেছিল যে এইভাবে অত্যাচার করা যাবে না এলাকায়, তার জন্যই কিন্তু তারা লাঠি সোটা নিয়ে কালকে বিক্ষোভ দেখেছিল, তার জন্যই। এবং এই তাদের নামে অভিযোগ হয়েছে এবং অভিযোগ শুধু হয়নি, এবং যেভাবে এই উত্তম সর্দারের বাড়িতে মানুষের এতটাই বহিঃপ্রকাশ, তারা এসে তছনছ করে গেছে, উত্তম সর্দারকে শুধুমাত্র খুঁজছে, কোথায় রয়েছে উত্তম সর্দার, তাহলে তিনি বেরোচ্ছে না কেন। অর্থাৎ এলাকার মানুষের যারা দাবি, তারা সমস্ত ফেরিঘাটে রাতভর তারা সেখানে নজর রেখেছে যাতে উত্তম সর্দার এই যে দ্বীপ রয়েছে সেখান থেকে যাতে বেরিয়ে না যায়, ফলে এখান
স্পষ্ট উত্তম সর্দার যে থানাতেই আছে, যে বারবার দাবি করছিল, সেটাও কিন্তু একটা জোরালো একটা বক্তব্য সামনে আসছে। কিন্তু যেভাবে উত্তম সর্দার দিনের পর দিন, এই এক মহিলার সঙ্গে কথা বলছিলাম, বললো শুধু জমির উপরে নজর দিয়েছে তা কিন্তু নয়, এলাকার কোনো ভালো মহিলা ভালো মেয়ে থাকলে সেটা তাদের নজরে আসতো। সেই নজরে আসা মানেই তাদেরকে ইচ্ছা মতন তাদেরকে ব্যবহার করতেন। এই নিয়েও কিন্তু এলাকার মহিলারা ব্যাপক ক্ষোভ দেখিয়েছে এবং এলাকার মহিলারাই মূলত এই উত্তম সর্দারকে খোঁজার জন্য তার বাড়িতে এসেছিল, না পেয়ে বাড়ি ভাঙচুর করেছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। ফলে এখন উত্তম সর্দার কোথায়, এই নিয়েও তারা প্রশ্ন তুলছে। এটাও তারা বলছে যে থানাতেই আছে উত্তম সর্দার। অর্থাৎ ভুরি ভুরি অভিযোগ এই উত্তম সর্দার এবং এই শিবুর বিরুদ্ধে। এত মানুষ, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, এইভাবে তারা বাড়ির ভেতরে ঢুকে কার্যত বাড়ি ভাঙচুর করেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। টাকা পয়সা পায় সবাই, জনগণের পয়সা জল কর সেসব দেয়নি, তাই ভেঙেছে। আছে আমাদের এই জায়গাতে বিক্রি হতে দেয় না, ও নেবে কম পয়সা। এখানে কে ঢুকবে দেখবো না, সব কেনা, কোনো উত্তর নেই। ওরা যা বলবে সেইভাবে নাই বেরিয়ে করে দেবে। ভাঙচুর করলো কারা? পাবলিক, আচ্ছা, মা বোন ছিল ওইখানে লুকিয়েছে, ওই বাড়িটাই আছে ওদের। উত্তম সর্দারের বাড়ি ভাঙচুর করা হয়েছে স্থানীয়দের তরফে। আমরা যেটা ছবিটা দেখলাম, কালকে সারা দিন উত্তপ্ত ছিল সন্দেশখালী। সেই উত্তপ্ত সন্দেশখালীর পরে আমরা দেখেছি 117 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল, যে যারা এই উত্তম সর্দার, শিবু এদের প্রপার্টিতে ঢুকে ভাঙচুর করেছে। কিন্তু তারপরেও উত্তম সর্দারের বাড়ি ভাঙচুর হয়েছে। বাড়ির ভেতরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিঘার পর বিঘা চাষের জমি হাতিয়ে ভেরি, স্কুলের মাঠ দখল করেও ভেরি তৈরি করা হয়েছিল। কোটি কোটি টাকা লোপাট। তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে নানা অভিযোগ। তাদের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ক্ষোভের বিস্ফোরণ। বুধবার থেকে উত্তপ্ত সন্দেশখালী। এলাকাবাসীর নিশানায় শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা। জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং জেলা পরিষদ সদস্য তথা সন্দেশখালী 2 ব্লকের তৃণমূল সভাপতি উত্তম সর্দার। স্থানীয়দের দাবি, সন্দেশখালীর বিঘের পর বিঘে জমি দখল করেছে শাহজাহানের দলবল। প্রথমে তারা প্রতিশ্রুতি দেয় গ্রামবাসীদের বিঘে প্রতি 6,000 টাকা দেবে। এভাবে প্রায় 2,500 বিঘে চাষের জমি দখল করেন শেখ শাহজাহানের অনুগামীরা। সেই চাষের জমিতে তৈরি করা হয় মাছের ভেড়ি। এরপর থেকেই জমির মালিকদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বছরখানেক দিয়েই বিঘা প্রতি 6,000 টাকা বন্ধ। অভিযোগে এভাবে প্রায় 4.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন শিবপ্রসাদ উত্তমরা। টাকা চাইতে গেলেই দেওয়া হয়েছে হুমকি, করা হয়েছে মারধর। দীর্ঘদিনের মানুষের একটা ক্ষোভ ছিল যে এই এলাকায় যে সমস্ত মাছের ভেড়ি রয়েছে সেখানে যে খাজনা হয়, সেই খাজনার টাকা প্রায় 7-8 বছর তারা পান না। সেই টাকা ভোগ দখল করে কে? শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দার। এবং তারপর থেকেই প্রায় গত 1 সপ্তাহ ধরে তারা কেন তাদের হকের টাকা, তাদের জমির খাজনা কেন পান না, তা নিয়ে বিক্ষোভ। আমাদের এই কষ্ট করে জমিগুলো রয়েছে, জমিগুলো কেড়ে নিয়ে টাকা চাইতে গেলে টাকা দেবে না, মারধর করে। শাহজাহান, শিবু হাজরা আর এই উত্তম সবাই মিলে জোর করে আমাদের জায়গাগুলো নিয়ে নিল। আমরা বললাম আমরা দেবো না, তোমরা না দাও আমরা জোর করে করবো, তোমরা তখন কিছু করতে পারবে না আর করবে বলে জোর করে করলো। থানায় গেলে আমাদের কথা নেবে না, তো ওই শিবু হাজরা, শাহজাহান ওদের কথাই নেবে। স্কুলের মাঠ দখল করেও ভেড়ি তৈরির অভিযোগ রয়েছে শাহজাহান অনুগামী হিসেবে পরিচিত উত্তম শিবুর বিরুদ্ধে। প্রায় 50-60 বছর ধরে এই খেলার মাঠ, অর্থাৎ স্কুলের খেলার মাঠ, সেখানে স্কুলের পড়ুয়ারা যেমন থাকতো, অভিযান সংঘ একটি ক্লাব রয়েছে, তাদেরও খেলাধুলা এখানে হতো, টুর্নামেন্ট হতো। কিন্তু তারপরেই নজর পড়লো এই শিবপ্রসাদ হাজরার। ফলে সেই মাঠটা তাদের দরকার, এবং শুধু সেই মাঠটা নষ্ট করা নয়, সেখানে মাছ চাষ করা হচ্ছে। পুরো খেলার মাঠ ছিল, মাঠ কেটে মাটি নিয়ে ঘেরে ওনাদের, মানে এটা তখন কেটে দেওয়ার পরে বর্ষার সময় বুড়ে যাচ্ছে, প্রতিবাদ করতে তো মারবে ধরে। এসব অভিযোগেই বুধবার থেকে শাহজাহান ও তার 2 অনুগামী তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে সরব হয় সন্দেশখালী। স্থানীয়দের বিক্ষোভ তুঙ্গে ওঠে বৃহস্পতিবার। হাতা, খুন্তি, ঝাঁটা, লাঠি নিয়ে পথে নেমে পড়েন মহিলারা, তোলেন স্লোগান।
বৃহস্পতিবার পুলিশ জানায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাতে সন্দেশখালীর ক্ষোভ কমেনি। তাহলে আপনার থানায় যাননি কেন? নিউজ 18 বাংলা। আর এই সন্দেশখালীতে গতকাল যে পরিস্থিতি হয়েছিল, যে বিক্ষোভকারীরা যারা মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই বিক্ষোভকারীদের বিরুদ্ধেই মামলা। শিবু হাজরার পোল্ট্রি ও ভেরিতে হামলা, ভেরির আলঘর ও পোল্ট্রি ফার্মে আগুন, উত্তমের অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 117 জনের বিরুদ্ধে মামলা। এবং গতকালই আমরা দেখেছিলাম বিক্ষোভকারীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাদের বিরুদ্ধেও মামলা হতে পারে, তাদের বিরুদ্ধে এফআইআর ফাইল হতে পারে। সেই অনুযায়ী তাদের সেই আশঙ্কা মিলিয়েই কার্যত এই রকম ভাবেই আমরা দেখলাম তাদের বিরুদ্ধে 117 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। বিকেলবেলা যাওয়ার হয়ে গেছে, রাত্রিবেলা ওরা এসে এটা করে গেছে, ঠিক আছে, যে গ্রামের লোকেরা বদনাম দেবে। আর এর সমস্ত কিছু মূল হচ্ছে শাহজাহান শিবু হাজরা, সঞ্জু আর উত্তম সর্দার। এর হচ্ছে এই মূল, মানে শিবু হাজরাই বলে যাচ্ছে যে এইটাকে ওরা এটা দিনে করেছে, তোমরা রাত্রে এটা করে দাও, পাবলিকের নামে দোষ চাপিয়ে দাও। ওখানে শিবু হাজরার দুটো সাগরেত আছে, সঞ্জু সিংহ আর শুভ জাগলিয়া আর কিছু বহিরাগত ছেলেদের দিয়ে ওরা ফার্মে আগুনটা ধরিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। আমি অনুপের কাছে যাব। অনুপ, 117 জনের বিরুদ্ধে মামলা, এবং তুমি যেমনটা একটু আগেও আমাকে বলছিলে যে 117 জনের নাম করে এই এফআইআর হয়েছে। এক্ষেত্রে তোমাকে যেটা জিজ্ঞাসা করব, গ্রামবাসীদের একাধিক অভিযোগ তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন থানার সামনে দাঁড়িয়ে। তাদের এই ক্ষোভের কোনো উপশম হচ্ছে না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি 117 জনের বিরুদ্ধে এফআইআর ইতিমধ্যেই হয়ে গেল এবং সেই দিকে হয়তো পদক্ষেপও পুলিশ করে নেবে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে? এ নিয়ে কিন্তু সন্দেশখালী উত্তাল, তার কারণ শিবপ্রসাদের যে করা অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে 117 জনের নামে কিন্তু ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। খুনের চেষ্টার যেমন অভিযোগ, পাশাপাশি ভাঙচুর এবং সম্পত্তি নষ্ট এবং অবৈধভাবে জমায়েত সহ একাধিক ধারায় কিন্তু এই মামলা রুজু করা হয়েছে। 7 তারিখে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ শিবপ্রসাদ হাজরার যে পোল্ট্রি ফার্ম থেকে শুরু করে অন্যদিকে যে আড়া থেকে শুরু করে জল মাছের ভেরি, এই প্রত্যেকটি হামলা করা হয়েছিল, আগুন ধরিয়ে ঘটনা ঘটেছিল বলে এমনটা কিন্তু সন্দেশখালী থানায় লিখিত মর্মে অভিযোগ খুঁজে 117 জনের কিন্তু নাম দেওয়া ছিল। সন্দেশখালী পুলিশের পক্ষ থেকে কিন্তু 117 জনের নামে ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা দায়ের করলেও যারা গ্রামবাসী তাদের কিন্তু একটাই দাবি, এখন পর্যন্ত শিবপ্রসাদ হাজরা, অন্যদিকে উত্তম সর্দার কেন গ্রেপ্তার হবে না। পুলিশের পক্ষ থেকে কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, যাদের বিরুদ্ধে বিভিন্নভাবে তছরূপের অভিযোগ, বিভিন্নভাবে মাছের ভেড়ি থেকে শুরু করে জোর করে নিজের টাকা না দেওয়ার অভিযোগ ছিল, তাই নিয়ে যে আন্দোলন হয়েছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে না, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলতে শুরু করেছে। আর এখানেই পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু গতকালই এমন আজ করেছিল, তাদের বাড়িতে এমন হামলা হওয়ার আশঙ্কা করেছিল, না হলে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধেই মামলা করাবে, এবং সেই যারা আজ করতে পেরেছিল সেটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাই করা হলো। যে অভিযোগ দায়ের করা হয়েছিল শিবপ্রসাদ হাজরার পক্ষ থেকে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক ধারায় মামলা দায়ের করে 117 জনের নামে, সেখানে খুনের চেষ্টা থেকে শুরু করে ভাঙচুর, অবৈধভাবে জমায়েত থেকে শুরু করে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং এখানেই কিন্তু গ্রামবাসী তারা প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেপ্তার না করা হলেও মামলা রুজু করা হয়েছে, অর্থাৎ তাদেরকে যাতে আন্দোলন না করা যায় সেই কারণেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এমনটাই তারা স্পষ্ট করছে। সেই স্বাভাবিক, সেই প্রশ্ন ওঠাই স্বাভাবিক, কেননা যে পরিস্থিতি আমরা গত দুদিন ধরে দেখছি, গতকাল যেরকম পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির পরে তাদের 117 জনের বিরুদ্ধে মামলা এবং নাম করে করে মামলা করা হয়েছে 117 জনের বিরুদ্ধে। সেই পদক্ষেপে এবার পুলিশ কি করে সেই দিকে অবশ্যই নজর থাকবে।